নিজের কিডনিটা দিয়েও স্বামীর ভালোবাসা পেলাম না, আর তোমরা বক্স করে খাবার নিয়ে গেলেই ভালোবাসা পাবে। বিয়ের ঠিক 1.5 বছর মাথায় আমার হাজবেন্ড অসুস্থ হয়। হঠাৎ অসুস্থ, বিভিন্ন জায়গায় ডাক্তার দেখায়, কখনই কোনো রোগ ধরা পড়তো না। তারপর ভাবলাম দিন দিন এত অসুস্থর কারণ কি। স্বামীটা ছিল আমার বেকার, সে অল টাইম বাসায় থাকতো, আর আমি তাকে অনেক ভালোবাসতাম। সেও আমাকে প্রথম প্রথম ভালোবাসতো। তারপর দিন দিন সে আমার সাথে খারাপ ব্যবহার করে। তারপর আমাদের একটা বাচ্চা আসে, বাচ্চাটা হয়, মাশাল্লাহ বাচ্চাটা দিন দিন বড় হতে যাচ্ছে। আর ওর বাবার অসুস্থতা দিন দিন বেড়েই যাচ্ছে, একদিন অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। তখন ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার বলে তার 2টা কিডনি ড্যামেজ, এখন নাকি তাকে দ্রুত চিকিৎসা করতে হবে। তারপর তাকে বিভিন্ন চিকিৎসা চালায়, কিন্তু তার কোনো উন্নতি নেই, সে আরও অসুস্থ হয়ে পড়ে। তারপর এক সময় একটা বড় ডাক্তারের কাছে নিয়ে গেলাম, সে বলে এই মুহূর্তে তার হয়তো ডায়ালিসিস করতে হবে, নাহলে তার কিডনি ট্রান্সফার করতে হবে, কী করবেন আপনার তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন। তারপর আমি তার মা ভাই বোনের কাছে বললাম, কিন্তু তারা কেউ রাজি না। তারা বলে এইসব কথা আমাদের কাছে বলো না, এছাড়া অন্য কোনো কথা থাকলে আমাদের কাছে বললো। অথচ আমি মাথায় টেনশন যে আমি কী করবো, আমার বাচ্চা এত তাড়াতাড়ি বাবা হারা হবে, এটা আমি বেঁচে থাকতে হতে দেবো না। তারপর আমি ডাক্তারকে বললাম কিডনি ট্রান্সফার করবো, আমার কিডনিটা ট্রান্সফার করবো। ডাক্তার শুনে অবাক। তারপর আমাকে বিভিন্ন ধরনের টেস্ট করতে হয়। যে পরিমাণ টেস্টে এতটা কষ্ট ছিল, এতটা ইঞ্জেকশন, এতটা ব্যথা ছিল, যে পরিমাণ আমি কষ্ট সহ্য করেছি। আমার সন্তানের এখানে অনেক বড় অবদান। আমার সন্তানের ডিএনএ টেস্ট করা লাগে, আমার সে সন্তানেরও অনেক কিছু করতে হয়। তারপর তার কিডনি ট্রান্সফার করি অনেক কষ্টের পর। তারপর যখন কিডনিটা ট্রান্সফার হয়, তখন রুমে দিয়ে আমাকে ডাক্তার বলে, আপনাকে কি আপনার হাজব্যান্ড বাধ্য করছে, হ্যাঁ, যে আপনাকে তালাক দিয়ে দেবে আপনি কিডনি না দিলে, নাকি কোনো জোরপূর্বক আছে, আপনি আমাদের কাছে বলেন, আমরা তার কাছে বলবো যে আপনার সাথে মেসিং হয়নি। আমি বলি না, আমার হাজব্যান্ডকে বাঁচাতে চাই, আমার সন্তানের জন্য। তারা আমার কথা শুনে অবাক। কিডনি ট্রান্সফার হওয়ার পর যখন আমার হাজব্যান্ডের রুমে আমি দেখা করতে যাই, সে আমার সাথে খারাপ ব্যবহার করে। বলে তোর খালার কাছে টাকা চাইছিলাম, লেট করলো কেন। আমি এটা শোনার জন্য প্রস্তুত ছিলামই না, কারণ হচ্ছে সে আমার সাথে কেন এভাবে খারাপ ব্যবহার করবে। আমি রুম থেকে বের হয়ে কান্না করছিলাম। ডাক্তার বলেছে কি হয়েছে। আমি ডাক্তারের সাথে বললাম এই মানুষটা কেমন জানি হয়ে গেছে, সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। ডাক্তার ভিতরে যে ওকে বলল, দেখো তোমাকে একটা জীবন তোমাকে আল্লাহ দিয়েছে, আর দ্বিতীয় জীবনটা তোমাকে এই তনি দিয়েছে, তাহলে ওর সাথে তুমি কখনোই খারাপ ব্যবহার করবে না। তারপর ডাক্তারি থেকে আমরা বাসায় আসি। বাসায় আসার পর সে অল টাইম অনলাইনের বিভিন্ন গেমসে আসক্ত হয়ে পড়ে। সে ছিল বেকার। তারপর সে আমাকে একসময় বললো 1 লাখ টাকা এনে দাও। আমি এনে দিয়েছিলাম ধার কর্জ করে। তারপর আমি টিউশনি করে টাকাগুলো পরিশোধ করতাম। তারপর সে আবার বললো আমাকে 5 লাখ টাকা এনে দাও। আমি যদি না এনে দিতাম তাহলে আমাকে মারধর করতো। এই জন্য আমি তাকে পুলিশের কাছে নিয়ে যাই। তারপর সে আমাকে ফোন দিয়ে বলে, আমি আর তোমাকে হাত তুলবো না, তুমি আমাকে এখান থেকে ছাড়িয়ে নাও, অভিযোগটা তুলে নাও। আমি তার কথায় গলে গিয়ে আমি ওখান থেকে অভিযোগটা তুলে নিলাম। এইভাবে করে আবার আমি যখন বাসায় আসি, সে আবার আমার সাথে আবার 10 লাখ টাকা চায়। না দিলে আবার আমার সাথে এভাবে শুরু করে। এভাবে আর কতদিন। তারপর আমি বাধ্য হয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে তার নামে একটা মামলা করি। তারপর তাকে ধরে নিয়ে যায়। এখন তার ফোনে দেখি যে সে একটা মেয়ের সাথে পরকীয়া আসক্ত ছিল। সে যখন মেডিসিন কিনতে যেত, তখন এই 2 বছর পর্যন্ত ওই মেয়েটার কাছে সে ঘুমিয়ে আসতো, আর কথা বলে তারপর সে বাসায় আসতো। তাহলে আমি কাকে ভালোবেসেছি, যার জন্য নিজের কিডনিটা দিয়ে দিলাম। আমি নিজে এখন অসুস্থ হয়ে ভুগি, অথচ সেই মানুষটা আমাকে ভালো না বেসে সে একটা পরনারীতে আসক্ত হলো। দিন শেষে আসলে আমি একটা জিনিস ভেবে দেখেছি যে নিজেকে ভালোবাসা উচিত, নিজের উপর কেউ না। আসলে আমি আমার মতো ভুল কাজটা যেন কেউ না করে। এখন থেকে আমি আমার সন্তানকে নিয়ে বাঁচবো, তাকে আমার আর কোনো দিনও প্রয়োজন নেই, আর দরকারও নেই।